হরে কৃষ্ণা। তো এখন দুপুর 1টা বাজে এখানে। তো আমি মাধবকে নিয়ে চুল কাটতে যাচ্ছি, যেহেতু আজকে বুধবার, যেহেতু শুক্রবারে ফ্রাইডে জন্মবার, সেজন্য কাটা হয় না। আর এখন মেঘটা কত সুন্দর লাগছে, আর বাইরে কি সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সকালেই মাত্র কিছুক্ষণ আগে 2 মিনিট আগে বৃষ্টি হয়েছে। আর এদিকে মাধবের বাবা যাচ্ছে, মাধবকে কাঁধে নিয়ে গাড়িতে উঠছে। তো ওয়েদারটা কি যে সুন্দর লাগছে, আমার অনেক ভালো লাগছে। তো ওরা গাড়িতে উঠে যাচ্ছে, আমি উঠে যাব। মাধবের হেয়ার কাটিং হবে ফাইনালি। ওকে অনেকদিন পর পরই কাটি আমি, বেশি দিন ওয়েট করি না। আমার চুক্কু সোনা বসে পড়েছে গাড়িতে। চলো ফাইনালি আমরা চলে যাবো এখন। আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, যখনই বেরোলাম তোমরাই দেখতে পাচ্ছ, আমি তাই তোমাদের দেখালাম। বলতে না বলতে আমরা চলে আসি বারবার শপ। আর আকাশটার প্রেমে যেন আমি পড়ে যাচ্ছি, কেন এত সুন্দর লাগছে মেঘলা আকাশ। তো দেখতে দেখতে চলে আসলাম বারবার শপে, আমার ভাইয়ের দোকান বলতে গেলে, নয়ন ভাই। তো আমার হাজব্যান্ড আর নয়ন অনেক আগে থেকে চেনাশোনা, সে সুযোগে আমিও নয়নকে অনেক আগে থেকে চিনি। আমাদের সম্পর্কটা অন্যরকম। তো নয়ন খুবই একটা ভালো ছেলে, সে সবসময় মাধবকে চুল কেটে দেয় এভরি টাইম। আগের বার নয়ন একটু ব্যস্ত ছিল, ওর শরীর খারাপ ছিল বলে কাটতে পারেনি, তো মিন্টুটা কেটেছিল। মিন্টুকে তোমরা দেখেছো আগের ভিডিওতে, এবার আমি নয়নকে দেখালাম। নয়ন খুব সুন্দর হেয়ার কাট করে আর খুব যত্ন সহকারে মাধবকে অনেক কেয়ারফুলি হেয়ার কাট করে, যেটা সত্যি মাধব অনেক স্যাটিসফাই, আমিও স্যাটিসফাই হই সবসময়। তাই জন্য ওর কাছেই নিয়ে যাই হেয়ার কাট। আমাদের মোবাইলাতে আমরা যেহেতু থাকি, আমরা এখানে প্রচুর হেয়ার কাটের দোকান আছে, কিন্তু আমরা যাই না, কারণ আমি জানি যেখানে বাচ্চাটা সেফ থাকবে, আমার ছেলেটাকে অনেক কেয়ারলি কাটবে, সেটা একমাত্র নয়নই কাটে, সেজন্যই ওর কাছে নিয়ে যাই। তোমরা বলো তো হেয়ার কাটটা কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে। আর নয়ন খুব সুন্দর চুল কাটে, সত্যি কথা, তাই নয়নকে অনেক ধন্যবাদ। আর মাধবকে তো অনেক কেয়ার করে ও ভালোবেসে কাটে, যেহেতু মাধব ওর মামা হয় সম্পর্কে, সেজন্য আর অনেক ভালোবাসে। আর এত সুন্দর করে হেয়ার কাট করেছে, আমি তো অনেক পছন্দ করেছি হেয়ার কাটটা। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। এরপর আমরা বেরিয়ে পড়ি হেয়ার কাট শেষ করে। তো যেহেতু মাধবের বাবা একটু মার্কেটে গেছিলো আমার জন্য একটা শ্যাম্পু আনতে, তখনই আমরা গাড়িতে বসেছিলাম আর মাধব এদিকে ড্রাইভিং করছে। আর কি, ঘরের সামনেই চলে এসেছি আমরা, এখানে ফ্লাওয়ার মার্কেটে এসেছি আমাদের ঘরের পাশে। আমার একটা শ্যাম্পু লাগবে, সেজন্য এদিকে মাধব দুষ্টুমি করছে গাড়িতে বসে বসে, আমি টেনে ওকে ঢুকাচ্ছি আর বেরোচ্ছি। ফাইনালি চলে আসলাম ঘরের সামনে, তাই ভাবলাম ছেলেটার একটা ফটো তুলি, কেমন লাগছে। তো চশমা পরে নিয়েছে, খোকাবাবু যায় লাল, ঘরে চলে এসেছি। টাটা। এই দেখো মাধব লাল চশমা পরেছে, খোকাবাবু যায় লাল চশমা পরে। এই মাধব বলো টাটা বলে দাও তো, বলো হরে কৃষ্ণা। এই তো হরে কৃষ্ণ বলে, টাটা বলে দেখ, টাটা বলে দাও তো, টাটা।